আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজও চলে এসেছি। বেশ কিছুদিন যাবৎ আমি ছাগলের ভিডিও ছাড়তে পারিনি, তো আমার খামারের ভিডিও আজকে আমি সময় পেয়েছি, তাই আমি আপনাদের সামনে ভিডিও করে দেখাবো আর আপনাদেরকে একটা সুখবর বা আনন্দের খবর আমি দেবো। তো সুখবরটা কি আমি তাহলে বলি। আমার দাঁত ছাগলটার ওলহান নামাতে শুরু করেছে আস্তে আস্তে। তো বাচ্চা ওলহান নামায় কখন? বাচ্চা হওয়ার 1 মাস আগে থেকে আস্তে আস্তে ওলহান নামাতে শুরু করে। আমার দাঁত ছাগলটার গাভিন হওয়া কমাস হলো 3.5 মাস আমার সম্পূর্ণ হয়ে গেছে গাভিন হওয়া, আর একটা মাস আমার বাকি আছে। একটা মাস আর কটা দিন, মানে 4 মাস 23 দিন আমার দাঁত ছাগলের বাচ্চা হয়। এটা আমি প্রায় ভিডিওতেই বলেছি। এই জুলাই মাসটার পরেই আগস্ট মাসটাই আমার বাচ্চা ইনশাল্লাহ হয়ে যাবে। তো এটা আমার কাছে একটা বড় একটা আনন্দর খবর। মানে খামারির কাছে আনন্দ বলতে গেলে এই জিনিসগুলাই, ছোট ছোট জিনিসগুলাই খামারির কাছে আনন্দ। যেমন একটা আনন্দ বলতে গেলে ছাগলটা যখন গাভিন হয় তখন একটা খামারির কাছে খুব আনন্দের সময়, আর তারপর যখন বাচ্চা হয় সেটা তো আরো একটা আনন্দ হয়ে যায়। আর খামারির কাছে সব থেকে কষ্টদায়ক সময়টা কখন? যখন ছাগল অসুস্থ হয়ে যায় বা যখন ছাগল গাভিন হয়েও গাভিন হয় না, আবার পুনরায় হিটে আসে, আবার সেই ছাগলটা হয়তো আর কোনোদিনও হয়তো হিটে আসবে না। এই সব ছাগলের জন্য অনেক খামারি ভাইয়ের অসুবিধা বা খামার নষ্ট হয়েছে। যাই হোক, আমার খামারের কথাই আমি বলবো, অন্য খামারি ভাইয়ের কথা আমি যেহেতু বলবো না, তার সম্বন্ধে আমার অত জানি না, কেন আমি কাউকে খারাপ ভাবে বলতে আমি চাই না। সকলেই চেষ্টা করে দাঁড়িয়ে থাকার জন্য, বড় হওয়ার জন্য। সেটা আল্লাহ তাআলা যাকে যেমন দেয় সে সেরকম ভাবে বাড়ে। একটা কথা আমি আপনাদেরকে বলি আজকে, দেখবেন যারা যত অন্যায় করে আল্লাহ তাআলা তাদেরকে তত দেয়, আর যারা যত কষ্ট করে নবীজির সুন্নত অনুযায়ী চলে, আল্লাহ তাআলাকে ভয় করে চলে এবং নবীজি সাহাবীকে মেনে চলে, তাদের অনেক কষ্ট হয়, সংসার চালানো কষ্ট হয়ে দাঁড়ায়। কিন্তু কিভাবে সংসার চলে সেও বুঝতে পারে না, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। তাই আমাদের গ্রামগঞ্জে জীবিকা অর্জনের একটা মূল অংশই হচ্ছে ছাগল পালন, গরু পালন, মুরগি পালন, হাঁস পালন। এগুলাই গ্রামগঞ্জের একটা মেন স্তম্ভ ইনকামের। আমার দাঁত ছাগলটা খাবারটা আমি কমিয়ে দিয়েছি, মানে অতিরিক্ত হারে আমি আর খাবার দিই না দাঁত ছাগলটাকে, অল্প অল্প করে খাবার দিই। তার কারণ হচ্ছে এই সময় যদি আমি অতিরিক্ত খাবার দিয়ে দিই, যেহেতু আমার হাতে আর একটা মাস সময় আছে আমার ছাগলটার বাচ্চা হওয়া পর্যন্ত, তাকে যদি আমি অতিরিক্ত হারে খাবার দিই তাহলে সেই ছাগলটা অসুস্থ হয়ে যাওয়ার ভয় বেশি থাকে। আর অসুস্থ হয়ে গেলে সেই ছাগলের বাঁচানো খুবই অসাধ্য কাজ হয়ে যায়। হয় ছাগল বাঁচবে নাহলে বাচ্চা বাঁচবে, এরকমও পজিশন চলে আসে এমন টাইমে। আর বেশি অতিরিক্ত খাবার খাইয়ে দিল ছাগলের পেট খারাপ আর বিভিন্ন রকম অসুবিধা হতে পারে, এতে ছাগলের বাচ্চা দুর্বল হয়ে যেতে পারে। তাই আমি খাবারটা খুব কম দিই, যেহেতু দাঁড় ছাগলের খাবার লাগে অতিরিক্ত। একটা গরু পালতে গেলে যেরকম খাবার লাগে, আমাদের ছাগল সেরকম হারে খাবার খায়। তো এখন আলহামদুলিল্লাহ অনেকটাই খাবার কষ্ট আমি কমিয়ে ফেলেছি। তার কারণ ছাগলের যেহেতু গাভিন আছে আর একটা পাঠির বাচ্চা, সে অতটা খাবার লাগে না তার। এখন সে যখনই বাচ্চা হয়ে যাবে তখন তার খাবারটা যে পরিমাণ খেয়েছে তার দ্বিগুণ খাবার খাবে সে। তা এই সব দিকগুলো লক্ষ্য রাখতে হবে এক খামারি ভাইকে। আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গাভিন ছাগলের যত্ন। খামারটাকে সকল সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যাতে দাঁত ছাগল বা গাভিন ছাগলের যাতে অসুবিধা যাতে না হয়। তার বসার জন্য একটা শুকনো জায়গা বা মাচা করে দেবেন, সেটাতে আরামসে বসে থাকবে, যাতে লাদা মোতা করবে সেই লাদা মোতাটাতে ঝরে নিচে পড়ে যায়, এরকম পরিস্থিতি যাতে ভিজা যাতে না থাকে। কারণ আমি বারবার একই কথাই খামারি ভাইকে বলি যে আমার সাথে এরকম ঘটনা ঘটেছে, তাই আমি আপনাদেরকে সতর্ক করছি বারবার যে আমার সাথে এরকম ঘটনা ঘটেছে, আমার 3টে বাচ্চা নষ্ট হয়ে গেছে এইরকম অবহেলার কারণে। তাই কোনো ভাই এরকম ভাবে অবহেলা করবেন না। সকলকে আমি অনুরোধ বা আকুতি নিবেদন করব, খামারি ভাইকে সতর্ক থাকুন। খামার সুস্থ, আলহামদুলিল্লাহ ভালো এবং সফলতার দিকে এগোবেন। এই বলে আমি আজকের ভিডিও শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।